আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা ডফার ডায়া থেকে কিভাবে কারিং প্রোডাকশন ক্যালকুলেশন করা যায় সে সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। এখানে যে ডাটাগুলো আমি দিলাম, ধরি ডফার ডায়া, এটা হচ্ছে ডায়ার চিহ্ন। ডফার ডায়া যদি 27 ইঞ্চি হয়, ডফারের স্পিড বা গতি যদি 45 আরপিএম হয়, আর কারিং মেশিনের এফিসিয়েন্সি যদি 95% হয়, স্ল্যাবের হ্যাঙ্ক এখানে দেওয়া আছে 0.104, প্রোডাকশন পার ডে ইকুয়াল টু কত সেটা আমরা এখান থেকে বের করব। তাহলে আমাদের ডফারটা দেওয়া আছে 27, ডফার স্পিড 45 আরপিএম, এফিসিয়েন্সি 95% কাটিংয়ের হ্যাঙ্ক দেওয়া আছে, স্ল্যাবের হ্যাঙ্ক, প্রোডাকশন পার ডে আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি জানি, আমাদের প্রোডাকশনের যে সূত্রটা আমরা জানি, ডফার ডায়া থেকে যে প্রোডাকশনের ক্যালকুলেশনটা বের করব, সেটার সূত্র হচ্ছে প্রোডাকশন ইকুয়াল টু পাই ডিএন ইন্টু টাইম ইন্টু এফিসিয়েন্সি ডিভাইড বাই 36 840 ইন্টু স্ল্যাবের হ্যাঙ্ক ইন্টু 2.2046। এখানে পায়ের মান আমরা জানি সবসময়ই, এটা একটা কনস্ট্যান্ট মান। পায়ের মান হচ্ছে 3.14। ডি মানে ডায়া, ডফারের যে ডায়া হচ্ছে 27 ইঞ্চি, সেটা আমরা এখানে দিলাম। এন মানে গতি, ডফারের যে গতি সেটা দিলাম হচ্ছে 45। টাইম হচ্ছে 24 ঘন্টা, এখানে যেতে পার ডে বলা হয়েছে, মানে 24 ঘন্টা, 60 ইন্টু 24। এফিসিয়েন্সি 95%। ডফার ডায়া যেহেতু এখানে ইঞ্চিতে আছে, ইঞ্চি থেকে আমি গজে নিব, গজে যাওয়ার জন্য 36। এরপর হচ্ছে যে গজ থেকে আমি হ্যাঙ্কে নিব, হ্যাঙ্ক থেকে আমি পাউন্ডে নিব, পাউন্ড থেকে কেজিতে নিব, তাহলে আমার প্রোডাকশনটা চলে আসবে। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি, ডফার ডায়া দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের প্রোডাকশন পার ডে আসবে 752.74। এটা আমরা 753 কেজি হিসেবে লিখতে পারি। এখানে ডফারের যে স্পিড, এই স্পিড ভেরিয়েশনের উপরে কাটিং প্রোডাকশন ভেরিয়েশন হয়ে থাকবে। যদি স্পিড বেশি হয় তাহলে প্রোডাকশন বেশি হবে, স্পিড যদি কম হয় তাহলে প্রোডাকশন কম হবে। ডফারের স্পিডের উপরে এবং ডফার ডায়া, এই দুইটার উপরে কাটিংয়ের প্রোডাকশন কম বেশি নির্ভর করে। তাহলে আমরা আজকে শিখলাম ডফার ডায়া থেকে এবং ডফারের স্পিড থেকে আমরা কিভাবে প্রোডাকশন ক্যালকুলেশন করতে পারি। তা আশা করা যায় খুব সুন্দরভাবে এখন থেকে এই ক্যালকুলেশনটা আমরা করতে পারবো। তো ভালো থাকবেন সবাই। ভবিষ্যতে আপনার সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।